হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা টার্গেট এসএসসি সিজিএল 2025 এর 5 মান্থ প্ল্যানিং সম্পর্কে এখানে আলোচনা করব। তো এসএসসি সিজিএল এক্সামটা যে টিয়ার 1 এবং টিয়ার 2 প্যাটার্নে হয়। 1 সিলেবাসে থাকে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এবং ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে কোশ্চেন থাকে এবং এক একটা করে কোশ্চেন 2 মার্কস করে থাকে, অর্থাৎ 100টা কোশ্চেন এবং 200 মার্কস। এবার আমরা জানবো কী করে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেব। প্রথমে ইংলিশের জন্য আমরা প্রথমে বেসিক কনসেপ্টগুলো জেনে নেব। বেসিক কনসেপ্টের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রথম থেকে যারা দেখোনি দেখে নেবে। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা ওয়াইকিউ কোয়েশ্চেন করব, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, যেগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে কেমন ধরনের কোয়েশ্চেন আসে এক্সামে। প্রিভিয়াস ইয়ার করার সাথে সাথে আমাদের সেকশনাল মক টেস্টও দিতে হবে এবং কোন কোশ্চেনগুলো ভুল হচ্ছে সেগুলোও নোট ডাউন করতে হবে। যে টপিকগুলো আমাদেরকে বারবার দেখতে হবে সেগুলো হলো সিনোনিমস, অ্যান্টোনিমস। রিডিংকে একদমই অ্যাভয়েড করা যাবে না। এবং ইংলিশের বেস্ট সোর্স যেগুলো আছে সেগুলো হলো ব্ল্যাক বুক, কিরানের বুক, অথবা নিতু ম্যামের যে বইটা আছে সেটাও খুব ভালো। এবং প্রিভিয়াস ইয়ার্সের জন্য পিনাকেল বেস্ট আমার মনে হয়। এরপরে আসি রিজনিংয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তারপরে যে কোনো বই থেকে পিওয়াইকিউ কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। এবং এর সাথে সাথে সেকশনাল মক টেস্টও দিতে হবে। মক টেস্টে যেই চ্যাপ্টারগুলো উইক মনে হচ্ছে সেগুলো একবার ভালো করে দেখে নিতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে তার মধ্যে হলো অ্যানালজি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আমাদের করতে গিয়ে বারবারই ভুল হয়ে যায় অনেক সময়। কোডিং, ডিকোডিং, এগুলো করতে হবে। পরে সেকশনাল মক টেস্টে দিয়ে সেগুলো মক অ্যানালাইসিস করতে হবে, যেগুলো ভুল হচ্ছে বারবার দেখে নিতে হবে। প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিসের জন্যে যে কোনো সোর্স হলো যেমন কিরান এবং পিনাকেল, এই দুটো বই থেকে করা যেতে পারে। জিকের জন্যে লুসেন্টের বুক হলো বেস্ট। এখান থেকে সমস্ত সাবজেক্ট খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে হবে এবং পিঙ্ক কালারে যেগুলো দেওয়া আছে সেগুলো বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে অবশ্যই। পিনাকেল থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার, সেখানে খুব সুন্দর করে দেয়া আছে। এবং প্রিভিয়াস ইয়ার্সের মক টেস্টও দিতে পারো যদি পারমার এসএসসি ইউটিউব চ্যানেলও খুব সুন্দর ভিডিও দেওয়া আছে, ওখান থেকেও জিএস এর জন্যে দেখতে পারো। এবং প্র্যাকটিস এমসিকিউ ফ্রম পিনাকেল। কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক যেমন স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্ট, টেম্পল, এছাড়াও বিভিন্ন টপিকস ইউটিউবে ইন্দোলগাস চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। বা অন্যান্য টেলিগ্রাম চ্যানেলেও অনেক দেওয়া রয়েছে, ওখানে সার্চ করে দেখে নেবে। যে টপিকগুলোই পড়ছো সেগুলো কিন্তু বারবার রিভিশন করতে হবে, সেটা যে সোর্স থেকেই হোক না কেন। এটা আমার 2025-এর স্ট্র্যাটেজি। তোমরা চাই তোমাদের মতো স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারো। এটা বানিয়েছি যাতে অল্প সময়ের মধ্যেই এই জিনিসগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি নাম্বার ইনক্রিজ করতে পারি। এরপরে আসি ম্যাথের জন্য কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এখানে দিয়েছি, কারণ এই দুটোই গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। এরপরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এবং মক দিতে হবে এবং যেগুলো ভুল হচ্ছে মকে সেগুলো আমাদেরকে বারবার দেখে নিতে হবে। ম্যাথের জন্য যে সোর্সগুলো আমি ইউজ করি সেগুলো হলো কিরান পাবলিকেশনের বই এবং পিনাকেল প্রিভিয়াস ইয়ার্সের খুব ভালো। কিরান পাবলিকেশনের বইয়ে টাইপ ওয়াইজ দেওয়া আছে ম্যাথ, বিগিনার্সদের জন্য খুবই ভালো এবং রিপিটার্সদের জন্য রিভাইসের জন্যও খুব ভালো। এছাড়া ইউটিউবে যে কোনো স্যারের ভিডিও দেখতে পারো ম্যাথস ফর্মুলা বাই আদিত্য স্যারও খুব সুন্দর বই। এটা থাকলেও খুব ভালো হয় ফর্মুলার জন্য। বইটিতে ম্যাথের সমস্ত চ্যাপ্টারের ফর্মুলা খুব সুন্দর করে দেওয়া আছে। যেহেতু আমাদের সিজিএল এক্সাম জুন জুলাইয়ের দিকে হবে, তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসটা আমি কনসেপ্ট এবং রিভিশনের জন্য লিখে রেখেছি এবং সাথে প্র্যাকটিসও। এবং এরপরে মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাস আমি লিখেছি ফুল মক দেব, রোজ একটা করে, তারপরে রিভিশনও করব সেগুলো। তারপরে ফোকাস অন উইক চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আমি কম পারছি বা হচ্ছে না
চ্যাপ্টারগুলো আমাকে বারবার দেখতে হবে এবং মক অ্যানালাইসিস করে একটা নোট খাতা বানাতে হবে যার মধ্যে সমস্ত উইক টপিক আমার থাকবে। সেই খাতাটিতে সমস্ত উইক টপিক এবং ইম্পর্টেন্ট যেইগুলো আছে ইম্পর্টেন্ট টপিক সেইগুলো আমি লিখে রাখবো। এক্সামের আগে এই টপিকগুলোই একবার চোখ বুলিয়ে নিতে হবে। তো এই ছিল তোমাদের আজকে সিজিএল 2025-এর স্ট্র্যাটেজি। খুব শর্টে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।